অতিরিক্ত আমদানি হওয়ায় খাতুনগঞ্জে ছোলার দাম পড়তির দিকে। তবে আমদানি কমায় বেড়েছে পেঁয়াজের দাম। এছাড়াও আমদানি কমেছে চিনি এবং খেজুরের। বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, ছোলার দাম মন প্রতি কত টাকা কমলো আর অন্যান্য নিত্যপণ্যের আমদানি কমার ব্যাপারে ব্যবসায়ীরা কি বলছেন? উজ্জ্বল ঠিকই বলেছেন। আমদানি বাড়ার কারণেই রমজানের যে অতি প্রয়োজনীয় ভোগ্যপণ্য হচ্ছে ছোলা, তার সরবরাহ বাড়ায় আমরা দেখতে পাচ্ছি এক মাসের ব্যবধানে মন প্রতি প্রায় ৬০০ টাকা পর্যন্ত কমে এসেছে ছোলার দাম। আমি একটু তথ্য দিয়ে রাখি, গেল অর্থ বছর অর্থাৎ ২০২৩-২৪ অর্থ বছরে ছোলা আমদানি হয়েছিল ১৩,১৬৯ টন। আর পরবর্তী অর্থ বছর অর্থাৎ ২৪-২৫ অর্থ বছরের প্রথম ৬ মাসে আমরা দেখেছি ছোলা আমদানি হয়েছে ৩০,৩৫০ টন। সে জায়গায় দেখা যাচ্ছে প্রায় ১৭,০০০ টন ছোলা বেশি আমদানি হয়েছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি বাজারে তার প্রভাবটি পড়েছে, ইতিবাচক প্রভাব পড়ছে, দাম কমে আসতে শুরু করেছে। কেজি প্রতি পাইকারিতে আমরা দেখতে পাচ্ছি ছোলা আজকের বাজারে বিক্রি হচ্ছে ৯৫ থেকে ১০০ টাকা পর্যন্ত। আর বিপরীতে দেখতে পাচ্ছি আমরা গত একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম খানিকটা বেড়েছে, অর্থাৎ কেজিতে ২ টাকা পর্যন্ত বেড়েছে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন হঠাৎ আমদানি কমে যাওয়াতে এমনটি হয়েছে। তবে যেহেতু এখন দেশীয় পেঁয়াজের মৌসুম, তার প্রভাবটি বাজারে পড়বে না, দাম অনেকটা স্থিতিশীল থাকবে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আর অন্যান্য যে ভোগ্যপণ্যগুলো আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি চিনি এবং খেজুর, যে এই দুটি পণ্য কিন্তু রমজানে বেশ চাহিদা থাকে, সেই দুটি পণ্যের আমদানি কমেছে। তবে আমদানি কমলেও দামের ক্ষেত্রে তেমন বেশি প্রভাব পড়েনি। আমরা দেখছি যে দাম স্থিতিশীল রয়েছে। গত সপ্তাহ ১০ দিন আগে যে দাম ছিল সেই দামই কিন্তু এখন খেজুর এবং চিনি বিক্রি হচ্ছে। চিনির ক্ষেত্রে আমরা দেখছি এখানে পাইকারিতে খোলা চিনি বিক্রি হচ্ছে ১১৫ টাকা কেজি দরে। আর খেজুরের মধ্যে ১২০ থেকে শুরু করে ৬,০০০-৭,০০০ টাকা দামেরও কিন্তু খেজুর রয়েছে। আমদানি খেজুর এবং চিনি আমদানি কম হলেও ব্যবসায়ীরা বলছেন যেহেতু আমদানি শুল্ক কমিয়ে দেওয়া হয়েছে, যার কারণে দাম কমছে না, দাম অনেকটা নিম্নমুখী। তো এক্ষেত্রে আসলে এখানে যারা ব্যবসায়ী আছেন, সামনে যেহেতু রমজান ১ মাস ২০ দিন পরে পবিত্র রমজান, সেই রমজানে এখন আসলে আমদানির যে ফ্লোটি রয়েছে সেটি যদি স্বাভাবিক থাকে তাহলে রমজানের দাম বাড়বে না এবং কমে আসবে। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ছোলা, খেজুর, চিনি সহ অন্যান্য যে ভোগ্যপণ্যগুলো রয়েছে সেই ভোগ্যপণ্যগুলোর সরবরাহ চেইন, একই সাথে দাম এবং এর প্রভাব নিয়ে সবশেষ তথ্য। উজ্জ্বল। দেখছেন এখন বাণিজ্য।